আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার পরিবারের যে ঐতিহ্যে আঘাত লেগেছিল সেই পারিবারিক ঐতিহ্য এত বছর পর আবার প্রতিষ্ঠিত হবে। এই ভুবনপুরে সব বাসিন্দাদের নামে একটা করে ফর্ম সংকল্প করা থাকে। তাহলে আমার ফর্মটা আমাকে দিন, আমি লড়বো এই ভোটে। তুমি চিন্তা করো না বড়, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমাকে আমি জেতাবই, আর এটাই হলো আমার শপথ। বাবা, এবার কি হবে? তা নিজের মেয়ে যখন লড়াই নেমেছে লড়তে তো হবেই। কথা মনে রাখিস, যুদ্ধের ময়দানে যখন নামবি তখন তোর সামনে কে দাঁড়িয়ে আছে, তোর প্রতিপক্ষকে, যে শত্রুকে, ওটাই শুধু মনে রাখবি। সে তো যদি ছেলে মেয়ে সন্তান সেই হোক না কেন, লড়াইটা তো শত্রুর সাথে। জানো পড়ো, আমি না খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম যে আমি কি করব। কোনো আশা দেখতে পাচ্ছিলাম না চোখের সামনে, সব যেন হারিয়ে যাচ্ছিল। আমি কিছু ভাবতে পারছিলাম না। বাকি তুমি এগিয়ে এলে, সত্যি তো এই গোটা ভুবনপুরে রায় সাহেবের বিরুদ্ধে কে লড়তো? কার সেই লড়ার সাহস আছে বা মানসিকতা আছে? একমাত্র তুমি ছাড়া। তুমি যেভাবে লড়াইতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছ, আমাদের এই লড়াইতে সামিল হয়েছ, আমার মায়ের জন্য লড়ছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ পারো। মায়ের জন্য লড়াই তো, তাই হয়তো মাই পথ দেখিয়েছেন। হ্যাঁ, মা ভুবনেশ্বরী সবসময় আমাদের পথ দেখান, সবসময়। জয় মা ভুবনেশ্বরী, জয় মা। মা ভুবনেশ্বরী তো আমাদের সাথে আছেই, কিন্তু আমি তোমার মায়ের কথা বলছি। আমার মা? মানে কি বলছো আমি বুঝতে পারলাম না। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমার খুব দিশেহারা লাগছিল, আমার এত টেনশন হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না কি করব। তাই বারবার মা ভুবনেশ্বরীকে ডাকছিলাম যে মা আমাদেরকে পথ দেখাও, আমাদের কি করা উচিত, আমাদেরকে পথ দেখাও। আর ওই মায়ের নাম করতে করতেই হঠাৎ মায়ের মুখটা মনে পড়লো, তাই আমি ফোন করেছিলাম সংশোধনাগারে। এসব এসব কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছে। ওরা সোমকে কিছুতেই ইলেকশনটা লড়তে দেবে না, বলছে যে একজনকে একটার বেশি ফর্ম আর দেওয়া যাবে না। হ্যাঁ, কথাটা ঠিক বলেছে। প্রত্যেকের নামে একটা করেই ফর্ম রাখা থাকে। প্রত্যেকটা ফর্ম মা ভুবনেশ্বরীর পায়ে সংকল্প করে রাখা থাকে। ভুবনপুরের যতজন বাসিন্দা প্রত্যেকের নামে একটা করে ফর্ম আছে। তাহলে কি হবে? আমরা কি লড়াই থেকে পিছিয়ে আসবো? কেন পিছিয়ে আসবো? কেন লড়বো, আমরা লড়বো। ভুবনপুরের প্রত্যেকের জন্য, প্রত্যেক বাসিন্দার জন্য একটা করে ফর্ম আছে। তোমার নামের তো একটা ফর্ম আছে। আমি আমি ভোটে লড়বো? কেন কেন তুমি দাঁড়াবে না? তুমি তো আমার সোমের অর্ধাঙ্গিনী। তুমি যখন সোমের অর্ধাঙ্গিনী, তখন সোমের কাজের অর্ধেক ভাগও তোমার, তাই না? ইতিহাসের পুনরাবৃত্তি হবে আবার। একদিন দত্ত বাড়ির বউ সৌদামিনী দত্তের হাত থেকে মন্দিরের অধিকার পার্থ সারথী রায় কেড়ে নিয়েছিল। এবার আবার পার্থ সারথী রায়ের হাত থেকে দত্ত বাড়ির আরেক বউ মন্দিরের অধিকার কেড়ে নেবে, পার্বতী দত্ত। এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছু হয় না সোম।
তোমার পরিবারের যে ঐতিহ্যে আঘাত লেগেছিল সেই পারিবারিক ঐতিহ্য এত বছর পর আবার প্রতিষ্ঠিত হবে। পারো, কখন তুমি যে আমাদের লড়াইটাকে নিজের লড়াই বানিয়ে নিলে, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো, আমার আমার মুখে কোনো ভাষাই নেই। আমি বুঝতেই পারছি না তোমাকে কি বলবো। না শোন, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করে দিও না প্লিজ। কিন্তু পারো, আমি তোমায় কোনোভাবেই ছোট করতে চাই না, কোনোদিনও নয়, কোনো পরিস্থিতি নয়। তুমি জানো না সোম, আমি হয়তো তোমাকে বুঝতে দিই না, কিন্তু যখন আমি তোমার সামনে এসে দাঁড়াই না, আমি খুব ছোট হয়ে যাই। যখনই আমি ভাবি যে আমার বাবার জন্য তুমি, তোমার বোন সারাটা জীবন মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলে, যখনই আমি ভাবি যে আমার বাবার জন্য তোমার মা জীবনের আসল সময়টা ওই জেলের অন্ধকারের ভেতরে কাটিয়ে দিল, তখন আমি খুব ছোট হয়ে যাই সোম তোমার সামনে। কেন পারো, কেন নিজেকে ছোট ভাবছো, কেন নিজেকে ছোট করছো? তুমি তো কোনো দোষী নও, তুমি তো কিছু করোনি। আমি জানি সোম যে আমি কিছু করিনি, কিন্তু আমার শরীরে যা রক্ত বইছে সেই মানুষটা তো করেছে, সেই মানুষটা তো অপরাধী। আমি আর কোনো কিছুতে শান্তি পাই না সোম, তুমি জানো আমি কোনো কিছুতে শান্তি পাই না। যতদিন না এই পাপের প্রায়শ্চিত্ত আমি করছি, যতদিন না এর একটা প্রতিকার হচ্ছে, আমি আর কোনো কিছুতে শান্তি পাবো না। আমি যখনই এসব ভাবি না, আমার মাথার ভেতরটা খুব খারাপ লাগে, আমি বুঝতে পারি না আমি কি করব। শুধু একটাই কথা, তুমি সত্যি আমাকে মন থেকে ঘেন্না করো না তো? তুমি কোনোদিন আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যাবে না তো সোম, বলো? না পারো, কোনোদিনও না। জীবনের শেষ দিন অবধি তোমার পাশে থাকবো, সব সময়। কোনোদিনও কোথাও যাবো না তোমাকে ছেড়ে। সবসময় আমার হাতটা এইভাবেই ধরে থাকবে? এইভাবেই ধরে থাকবো। পারো, এবারের এই ভোটে তোমাকে জিততে হবে, জিততেই হবে। এই ভোটটা আমি জিতবো সোম, এই ভোটটা আমি জিতবো, তোমার জন্য জিতবো, আর তার জন্য যা যা করার আমি সব করব। মা ভুবনেশ্বরীর উপর ভরসা রাখো পারো, কেউ তোমার হারাতে পারবে না। মা ভুবনেশ্বরী যেমন আমাদেরকে একটা মন দিয়েছে, সেরকম বুদ্ধি খাটানোর জন্য মাথাও দিয়েছে। তার মানে ভোট না সবসময় আবেগ দিয়ে জেতা যায় না সোম, ভোটে জেতার জন্য লাগে স্ট্র্যাটেজি। তুমি বলো পারো কি করবো? আমি অত শত বুঝি না। মায়ের জন্য এই ভোট লড়ার, মায়ের জন্য ভোট লড়বো, মায়ের নাম নিয়ে ঝাঁপিয়ে পড়বো, বাস। তুমি না হয় সেটুকুই করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও।